আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হাতার সুন্দর একটি ডিজাইন। তো যারা শর্ট হাতা পছন্দ করেন তাদের জন্য এই হাতাটি খুবই সুন্দর এবং মানানসই। এই হাতাটি কিন্তু ব্লাউজ এবং কুর্তির মধ্যে ব্যবহার করলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটি দেখে একটা আইডিয়া নিয়ে এরকম হাতা অথবা আমার চাইতে আরো ভালো করে হাতাটি তৈরি করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে এই হাতাটি তৈরি করার জন্য আইডিয়াটা দিয়ে দিব। তো চলুন আমি দেখাই। তো আপনারা যদি এরকম হাতা তৈরি করতে চান তাহলে কিন্তু সরাসরি কাপড়টা কাটবেন না, সরাসরি কাপড় না কেটে এই হাতার মাপ অনুযায়ী এরকম ভাবে ফর্মাটা কেটে নেবেন। তো আমি হাতার মাপ অনুযায়ী এখানে ফর্মা কেটে নিয়েছি। এবার এই হাতাটি তৈরি করার জন্য আমি যে কাপড়টা নিয়েছি এই কাপড়টার মাপটা কিভাবে নিব সেটা দেখাচ্ছি। এখানে কাপড় দুটো ভাঁজ করে রাখা আছে। এরপর আমি এই হাতাটাকে যে মেলে এরকম ভাবে রাখবো। রাখার পরে আপনার নিচের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি রাখতে হবে। 1 ইঞ্চি থাকলেও চলবে। আর সাইডের যে কাপড়টা এটাও আপনার 1 ইঞ্চি বেশি রাখতে হবে। এই পাশ থেকেও 1 ইঞ্চি বেশি রাখতে হবে। হাতার এই উপরের অংশ থেকে জাস্ট 1/2 ইঞ্চি বেশি থাকলেই চলবে। তো আমার এখানে যে কাপড়টা ছিল আমি সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি। এবার আমি হাতার মধ্যে যে ডিজাইনটা তৈরি করব সেটা আমি ফর্মার মধ্যে এঁকে নিব। তো বন্ধুরা, এখানে এই হাতার মাঝ বরাবর আমি প্রথমে একটা চক দিয়ে দাগ দিয়ে নিব। এরপর এখান থেকে 2 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব। এই 2 ইঞ্চি বরাবর দাগ দিব। সেম এই পাশটাও আমি 2 ইঞ্চি বরাবর এখানে করে দাগটা দিয়ে দিব। এরপর এখান থেকে 1.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। আবার এই পাশটা তো সেম 1.5 ইঞ্চির একটা দাগ দিব। অর্থাৎ দুই পাশে আমি সমানভাবে এভাবে দাগ দিয়ে নিব। এরপর এই পাশ থেকে 1 ইঞ্চির একটা দাগ দিব। এই পাশেও আমি 1 ইঞ্চির একটা দাগ দিব। তো আমি যে এখানে যে দাগগুলো দিয়েছি এই দাগগুলো আপনার এই মাঝ বরাবর এসে মিশবে। ঠিক আছে, এটা হচ্ছে মাঝখানটা হাতার। তো আমি এইভাবে প্রথমে দাগটা দিয়ে নিব। এটাকেও সেম এভাবে করে দাগটা দিয়ে নিব। এই পাশটা এইভাবে দাগ দিয়ে নিব। সেম এই পাশে আমি এইভাবে দাগ দিয়ে নিব। এরপর এই সাইডের দাগটা এইভাবেই দিয়ে দিব। তো ডিজাইন তৈরি করার জন্য যে আমি দাগটা দিয়েছিলাম সেটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কেচিটা দিয়ে এই যে ডিজাইনগুলো আমি লম্বা করে দাগগুলো দিয়ে দিয়েছি, এখানে আমি প্রায় 2 সুতা পরিমাপ অথবা 3 সুতা পরিমাপ রেখে বাকি অংশটুকু কেচি দিয়ে এভাবে করে কেটে নিব প্রতিটার। এই ফর্মাটার উপরের অংশ যে আছে সম্পূর্ণভাবে কাটবো না। এটা কিন্তু আমি 2 সুতা পরিমাপ এইভাবে করে কাগজটা আটকানো থাকবে যাতে করে এটা খুলে না যায়, তার জন্য। তা আমি এইভাবে করে এই অংশটা কাটলাম। এই পাশেরটাও আমি সেম একই রকম ভাবে কাটবো। আমার এই হাতার ডিজাইনটি কাটা হয়ে গেছে। এবার আমি এই কাপড়ের মধ্যে এটা কিভাবে বসাবো সেটা দেখাবো। তো আপনারা ভালো মতো খেয়াল করবেন আমি এই পেপারটা কিভাবে এই কাপড়ের মধ্যে আটকাবো। এই কাপড়টাকে এভাবে করে খুলে নিতে হবে। এরপর এই মাঝখানটা ঠিক এই বরাবর প্রায় 2 ইঞ্চি যেন এইভাবে কাপড়টা বাড়তে থাকে এভাবে করে রেখে আমি প্রথমে এটাকে পিন দিয়ে আটকে নিব। তো প্রথমটা আমি এইভাবে পিন দিয়ে কাপড়ের সাথে আটকে নিয়েছি। এরপর এখান থেকে 3 ইঞ্চির একটা দাগ দিব ঠিক এই বরাবর। আর এই অংশটা ঠিক এই বরাবর থাকবে। এটাকেও পিন দিয়ে এভাবে করে আটকে নিব। এরপর এ পাশেরটা আমি 3 ইঞ্চির একটা দাগ দিব এখানে, অর্থাৎ এই কোণাটা এই যে এখানে থাকবে। এটাকেও পিন দিয়ে এভাবে করে আটকে নিব। সেম একই রকম ভাবে এই পাশের দুটো আমি 3 ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে নিব।
আপনারা চাইলে কিন্তু এটার যে পার্থক্যটা 3 ইঞ্চি নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি ছোট বাচ্চার জন্য এই হাতা তৈরি করেন তাহলে আপনারা একটু কম নিতে পারেন। এরপরে আমি কিন্তু এই পাশ থেকে এই পাশে 3 ইঞ্চি রেখেছি, এই পাশেটা এই পাশ থেকে 3 ইঞ্চি রেখেছি, এটাও সেম। তো লাস্টের যে মাথাটা আছে এটাকে আমি 2 ইঞ্চি বরাবর এই যে এভাবে করে দাগটা দিয়ে নিব, অর্থাৎ এই অংশটা এই বরাবর থাকবে। তো এই পাশেরটা আমি 2 ইঞ্চি বরাবর একটা দাগ দিব, আর এটাকে এই যে এটার সাথে এই যে এভাবে করে রাখবো। এরপর এই যে আমি যেভাবে রেখেছি এখান থেকে 1/2 ইঞ্চি এভাবে করে নিয়ে দাগ দিয়ে দিব। সাইডও আমি এই যে এভাবে করে 1 ইঞ্চির মতো করে রাখবো। এই পাশেও সরি 1 ইঞ্চি লাগবে না, আপনারা এই বরাবরই রাখবেন, জাস্ট 1/2 ইঞ্চি সাইডে রাখবো। এই পাশেটাও 1/2 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চির দরকার নেই। এবার এই যে মাথাগুলো যেভাবে এসেছে আমি এটাকে সমানভাবে দাগ দিয়ে নিব। প্রথমে এভাবে করে মাপ অনুযায়ী দাগটা দিয়ে নিব। এই পাশেও সেম যে মাপ আছে সেই অনুযায়ী আমি দাগটা দিয়ে নিব। তো দাগ দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট সাইডে 1 ইঞ্চি রাখবো এবং নিচের দিকেও 1 ইঞ্চি বেশি রাখবো, আর এই পাশ থেকে 1/2 ইঞ্চি বেশি রেখে নিব। এই পাশটাও 1/2 ইঞ্চি, এই সাইডেও আমি 1/2 ইঞ্চি বেশি নিব। তো বন্ধুরা এবার আমি এই কাপড়টাকে কাটবো। তো কাপড়টা কাটার জন্য এই যে এইভাবে করে সাইডে 1 ইঞ্চি পরিমাপ এভাবে করে রেখে নিয়ে তারপর আমি কাটবো। তো বন্ধুরা এই যে মাথাগুলো আছে যে এইগুলাতে এইভাবে করে একটু দাগ দিয়ে নিব। এই মাথাগুলোতে এইভাবে করে কলমের দাগটা দিয়ে নিব। তারপর আপনারা যদি না বুঝেন এই যে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এই যে এই মাথা বরাবর এটা, এই মাথা বরাবর এটা, প্রতিটার মাথায় এইভাবে করে দাগ দিয়ে নিব। তো এই বরাবর এই যে এভাবে করে দাগ দিয়ে দিতে হবে, আর মাছ বরাবর যেটা আছে এভাবে করে দিয়ে নিব। তো বন্ধুরা আমার এই দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পিনগুলো খুলে ফেলবো। এরপর এই দাগ অনুযায়ী আমি এই কাপড়টাকে কাটবো। আমার এই হাতাটি কাটা হয়ে গেছে। এবার আমি যে ডিজাইনটা তৈরি করব, এই কাপড়ের মধ্যে এবার আমি ডিজাইনটা তৈরি করব, তার জন্য কিছু পিন লাগবে। তো হাতার মাঝ বরাবর হলো এটা। তো এখান থেকে এই যে এভাবে করে এই দাগ বরাবর এটাকে মিশাতে হবে। প্রয়োজনে এখানে আমি একটা পিন দিয়ে আটকে নিব। এরপর এই পাশের যে অংশটা আছে এটাও এভাবে করে ঠিক এই লাইনের মধ্যে গিয়ে আপনার মিশবে। প্রতিবারই মানে এই সাইডটার মধ্যে এই যে একটা দাগের সাথে এভাবে করে মিশবে। এভাবে করে নিয়ে আপনারা কাপড়ের ভাঁজ করবেন। তারপরে লাস্টের যে পয়েন্ট আছে এটাও সেম এরকম ভাবে নিয়ে এটার সাথে মিলাতে হবে। এই পাশটাও সেম এভাবে করে নিতে হবে। তো বন্ধুরা এই হাতাটার মানে ডিজাইনটা হচ্ছে উপরের দিকে, যে আমি যে নিচের যে কুচিগুলো বসিয়েছি এটার কোনো ভাঁজ উপরের দিকে পড়বে না, এটা সম্পূর্ণটা এই যে এরকম টান টান ভাবে থাকবে। আমি যখন হাতাটা তৈরি করব এটা টান টান ভাবে থাকবে। এই যে কুচিগুলোর যে ভাঁজ আছে এটা জাস্ট নিচের দিকে বসবে। আপনারা নিশ্চয়ই মানে আমি এখন যেভাবে রেখেছি বুঝতে পেরেছেন। এই যে এটা এভাবে হবে, অর্থাৎ এই পাশে কোনো কুচি আপনার পড়বে না, এটা টান টান ভাবে থাকবে। তো এবার আমি এই পিনটাকে খুলে একটা পিনের মধ্যে আটকে নিব। তো বন্ধুরা আমার এই হাতাটি কাটা হয়ে গেছে। এটা আমি কিভাবে সেলাই করব সেটা এখন দেখাবো। তো এখন আমি হাতাটা সেলাই করব। তো হাতাটা সেলাই করার জন্য এখানে যে আমি পিনটা আটকিয়েছি এই পিনটা সেলাই করার সময় কিন্তু খুলে নিতে হবে, আর খুব মানে যত্ন সহকারে এটা ধরতে হবে যাতে করে এই যে কুচিগুলো দিয়েছি এটা যেন সরে না যায়। তাই এভাবে করে নিয়ে আমি এটা সেলাইটা করব।
তো এখানে আমি জাস্ট কুচিগুলো আটকে নিয়েছি। এবার আমি এই যে হাতার যে দাগটা আছে তার থেকে 1/2 ইঞ্চি পরিমাপ বেশি রেখে বাকি এই কাপড়টা আমি কেটে ফেলবো। তো বন্ধুরা এবার আমি হাতার নিচের অংশে সেলাই করব। আর এই নিচের অংশে সেলাই করার জন্য এখানে আমি আরেক কালারের কাপড় নিয়েছি। তো প্রথমে আমি এই কাপড়টা এই হাতার উপরে মানে সোজা পার্টের উপরে এই যে এভাবে করে রাখবো, রেখে তারপর আমি এই সাইড সেলাই করে নিব। এরপর এই কাপড়টাকে এভাবে করে আমি সোজা করে নিব। নেয়ার পর আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব, তাতে আমার যে বাউন্ডারিটা আছে লম্বা ভাবে এটা মানে খুব সুন্দর মতো করে থাকবে, কাপড়টা কুচকানো থাকবে না। তা আপনারা এইভাবে করে নিতে পারেন অথবা আয়রন করেও নিতে পারেন। এরপর এই কাপড়টাকে এভাবে করে একটা ভাঁজ দিয়ে মানে উল্টা পাশে এভাবে করে রাখবো। আর ভাঁজ দেওয়া লাগবে না, এখানে পাইডের অংশ আছে, জাস্ট এভাবে করে নিয়ে উল্টা পাশে এভাবে করে রাখবো। তারপর আমি এই সোজা অংশে বডির যে কালার কাপড়টা আছে তার উপর সেলাইটা করব। এরপর এই পট্টিটার উপর আমি আরেকটা সেলাই দিব। তো বন্ধুরা আমার এই হাতার ডিজাইনটি মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাতার মোড়ার যে মাপ আছে সেই অনুযায়ী এটা সেলাই করে নিব। তো আমি যে ডিজাইনটা তৈরি করেছি এই যে সাইডের যে কুচিগুলো এটা জাস্ট নিচের অংশে এভাবে করে থাকবে, আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন। উপরের দিকে কিন্তু কোনো আপনার কুচির ভাঁজ পড়েনি। হাতাটা এভাবে করেই তৈরি করতে হবে, এই যে এভাবে থাকবে, জাস্ট নিচের অংশে আপনার এই কুচির ভাঁজগুলো পড়বে। তো এইভাবে করে যদি আপনারা হাতা তৈরি করেন দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তা আপনারা ইচ্ছে করলে এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে মানে হাতাটা যেন আরো ভালো লাগে এর জন্য এখানে আমি পুঁতি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে সবুতাম ব্যবহার করতে পারেন, দেখতে তাহলে আরো চমৎকার লাগবে। তো আমি কালারের সাথে মিল রেখে এখানে আমি যে এই কালারের পুঁতিটা ব্যবহার করব। আর আপনারা যদি আরো গর্জিয়াস চান তাহলে সাইডে যে গোল্ডেন কালারের যে পুঁতিগুলো আছে এটা দিয়ে সম্পূর্ণ বাউন্ডারিটা দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে কিন্তু আরো ভালো লাগবে। এই যে সাইডগুলোতে এভাবে করে দিয়ে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব তা যেন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা আজকের মতো এখানেই, তা আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।